হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছে আর এখন যাবো আমার ডাক্তার কাছে। আর এই যে জয়কে নিয়ে যাচ্ছে না জন্য জয় রাগ হয়ে গেছে, ওই জন্য জামা টামা সব খুলে ফেলছে আর এখন বদমাশি করছে, আমাদের পিছু পিছু যাচ্ছে। দেখো মা যাচ্ছে, পিছু যাচ্ছে আর আমি যাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে মায়ের পায়ের ডাক্তার দেখাতে। কিছুদিন আগে মায়ের হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ছোট, ওই জন্যই। দেখো টোটোতে উঠে পড়ছি আর এই যে আমরা এখন বের হয়ে গেছি, গাড়িও পেয়ে গেছি, যাচ্ছি। এটা হচ্ছে বুনাদপুর থেকে ওই যে রায়গঞ্জ সাইড যেতে হয়। আমি আগে অবশ্য যাইনি এখানটায়, কিন্তু ওই জন্যই দেখতে যাচ্ছি জায়গাটা কেমন। আর এই জায়গাটা তো আপনারা চেনেন, এর আগেও আপনাদেরকে নিয়ে আসলাম এই জায়গা দিয়ে। মনে করেন, কমেন্ট করেন, দেখেন কোন জায়গাটা মনে করতে পারেন কিনা। এই তো মনে পড়লো জায়গাটা। আচ্ছা, অত ভাবতে হবে না, আমি বলে দিচ্ছি। সরস্বতী পুজোয় আমরা পার্কের এখানটা আসলাম, ওইটা ওই জায়গাটা। এবার কি মনে পড়লো? কার কার মনে পড়ছে আমাদের কমেন্ট করে দিও। এখন তো আমরা পার্কের সাইডটা অনেকটা পার করে চলে আসলাম। এই সাইডে এই রাস্তাতেই পৌরসভা, তারপর হচ্ছে পোস্ট অফিস, কোর্ট, সব এই রাস্তাতেই পড়ে নাকি, আমি তো জানি না। চলো, আমার শাশুড়ি মা আমাদের দেখাচ্ছিল কোন সাইডটায় কোর্ট, কোন সাইডটায় পৌরসভা পড়বে, কোন সাইডটা পোস্ট অফিস পড়বে, দেখতে দেখতে যাচ্ছিলাম। এই তো আমরা অনেকটা চলে আসছি, যে পৌরসভার সামনে চলে আসছি। ওই জন্য কি দেখাচ্ছিলাম, আর রাস্তাটা এতটা খারাপ, ওই জন্য ঠিক করে ভিডিও করতে পারছি না। আর এই যে এটা হলো পৌরসভা, যে ব্লু কালারের বিল্ডিংটা, এটা হলো পৌরসভা। কতটা সুন্দর, কতটা বড় না? পৌরসভা চলে আসছে বলছি, পৌরসভা আমরা পার করে গেলাম। অনেকটা দূরে হচ্ছে ডাক্তারের ওইখান জায়গাটা, পৌরসভা পার করে চলে আসছে অনেকটা। আর এটা কি কলেজ? আচ্ছা, গোডাউন। আর এই যে আমরা চলে আসছি, এই নতুন নার্সিং হোমটা তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। এটা হবে এন্ট্রো গেট, এটাই হবে। আর ওই যে ভিতরে যে বিল্ডিংটা আছে ওইখানটা আমাদের যেতে হবে এখন, ওখানটায় যাব। এই সাইডটা কি বানাবে আমি জানি না, অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি করছে। আর আমরা চলে আসছি ভিতরে, জানি না ভিতরটা দেখাতে পারবো কিনা, কারণ ভিতরে ভিডিও অ্যালাউ নাই। আর এইটুকু ভিডিও করছিলাম, তখনই বকা দিচ্ছিল যে ভিডিও বন্ধ করো বন্ধ করো, ওই জন্য। আর আমি বাড়িতে চলে আসছি, আর এখন আমি রান্না করছিলাম। এখন মানে রান্না করছিলাম না, একটু মুড়ি মাখা করছিলাম, মুড়ি খাওয়া দাওয়া করে এখন আমরা সবাইকে একটা কথা বলছি, যারা বাইক কিংবা গাড়ি চালাও তারা প্লিজ রাস্তা দেখে শুনে পার হবে, মানে গাড়ি চালানোর সময় দেখে শুনে গাড়ি চালাবে। কারণ হচ্ছে অনেক সময় অনেকে হয় ড্রিঙ্ক করে গাড়ি চালায়। সেদিন হচ্ছে আমার শাশুড়ি মা গেছিলো হচ্ছে একটু বাজারে, আর একটা লোক ড্রিঙ্ক করে বাইক চালানোর সময় আমার শাশুড়ি মা পায়ের মধ্যে বাইকটা উঠাই দিছে, একদম পায়ের যে হচ্ছে সামনের যে আঙ্গুলটার হাড্ডিটা পুরো ফেটে গেছে। ওই জন্য আজকে আমরা ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলছে অনেকদিন 1-2 মাসের মতো রেস্ট করতে, কিন্তু দেখো কাজের মানুষ রেস্ট করবে কেমন করে? তো তোমরা প্লিজ যারা গাড়ি চালাচ্ছ, রাস্তার সাইড দিয়ে যারা যাচ্ছে তাদেরকে দেখে গাড়ি চালাও। তারা যদি রাস্তার সাইড দিয়েও যদি সেফ না থাকে, তাহলে কোথা দিয়ে হাঁটবে? তাদের তো চলাফেরা তো করতে হবে। তোমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তাই বলে রাস্তার সাইডের লোকদেরকে লাগাই দিয়ে চলে যাবা, সেটা তো ঠিক না। আর লোকটা লাগাই দিয়ে তখন চলে গেছে, লোকটা ডাক্তারও দেখায়নি, একটা লোককে যে লাগাই দিল, লোকটা ঠিক আছে কি ভালো কি মন্দ সেটা তো দেখতে হবে, তাও দেখেনি, জিজ্ঞেসও করেনি, লাগাই দিয়ে সঙ্গে সঙ্গে বাইকের স্পিডটা বাড়িয়ে চলে গেছে। এরকম করাটা একদম ঠিক না। ওইখানটায় একটা লোক ছিল না, অনেকক্ষণ ওরকম বসে থেকে তারপর 2-একটা লোক আসলে তখন আমাদের ফোন করে জানায়, তখন আমরা যাই। ওরকম অবস্থাতে অনেকটা মানে প্রবলেম হয়ে যায়। আমার শাশুড়ি মা তাও তো একটু ইয়াং আছে, যারা অনেক বয়স্ক তাদের কাছে মোবাইলও থাকে না,
তাহলে তাদের বাড়িতে ইনফর্ম করাটা কতটা কষ্টের হয়ে যায়। প্লিজ আপনারা একটু করে চলবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আসার জন্য তাহলে ভিডিওটা এটুকুই থাকলো, দেখা হবে পরের একটা ব্লগে। দেখো আমরা বের হয়ে গেছি, এখন আমরা জমিতে যাচ্ছি। আর জয়ের মাথায় আমরা ওই জালের বস্তাটা চাপাই দিছি, আর এত ডামা করছিল, ওই একবার এদিকে পড়ে যাওয়ার ডামা করে, একবার ওদিকে পড়ে যাওয়ার ডামা করে, আমার এত হাসি পাচ্ছিল। তাই দেখো আমরা জমিতে চলে আসি, আর যে আমরা সর্ষেটাগুলা গুছাই রাখছিলাম ওই জালের মধ্যে, কারণ একটু পরে গাড়ি আসবে, গাড়ি আসে তারপরে সর্ষেগুলো মারে দিবে। আমরা তো আগে জানতাম না সর্ষে মারতে হবে, আমরা মনে করছিলাম সর্ষেগুলো গুছাই দিয়ে চলে যাব, ওই জন্য চলে আসছিলাম। জল টল কিচ্ছু নিয়ে আসিনি। আর এখন আসার পথে শুনলাম যে হচ্ছে সর্ষেগুলো মারতে হবে, মানে মারতে হবে না, মানে গাড়ি ঢুকবে, তো এই জায়গাটা গাড়ি চলে গেলে পরে আর এই সাইডটা আসবে না শুধু আমাদের জমির জন্য, ওই জন্য আর কি আজকে মেনে নিতে হবে, করার কিচ্ছু নাই। আমি আর জয় তো ফান করে ইগুলো গুছাচ্ছিলাম, আর দেখো জয় কোথায় উঠে গেছে, জয় তো ফুল মস্তি করতেছিল। আর সর্ষের কাঁটাগুলো এতটা ধার, হাতগুলো পুরো কেটে কেটে যাচ্ছে। আমার আর জয়ের তো হালাত খারাপ হয়ে যাচ্ছে একদম রোদের মধ্যে। আমরা তো পরেশান হয়ে গেছিলাম কখন শেষ হবে বলে। জয় তো বলছে চলো আমি বাড়ি চলে যাই, মামা একা একাই করুক। আমরা বিরক্ত হয়ে গেছিলাম, আর এত রোদ আর এত হাওয়া, কি যে আর বলবো। এই দেখো আমাদের হচ্ছে দুজনে রেস লাগায় নিয়ে আসছে, কে আগে আসবে। জয় দৌড় দাও জয় ফার্স্ট হয়ে গেছে। দেখো আমরা এখন পুরোপুরি ল্যাদ খাচ্ছি। জয়ের মামা হচ্ছে গেছে বাড়িতে গাড়ি নিয়ে আসার জন্য, আর আমি আর জয় এখানে বসে আছি। দেখো গাড়ি চলে আসে না, এই যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটা দিয়ে আমাদের সর্ষেগুলো মারা হয়ে গেল। আর সর্ষে মারাটা আমি এত বিজি ছিলাম যে বলতেই পারিনি।